গুড মর্নিং গাইস। সকালবেলা ঘুম থেকে উঠেই হাগার সাপ্লিমেন্ট নিয়ে নিলাম, যাতে একদম পুরো ক্লিয়ার করে হয়ে যায়, কারণ আমাকে অফিস যেতে হবে। তাই জন্য সাপ্লিমেন্ট খেতে না খেতেই একদম পুরো চচ্চর করে বেগ এসে গেছে। এখন আমি ব্রাশ আর গামছা নিয়ে রেডি। এখন পুরো একদম পুরো ক্লিয়ার হয়ে করতে হবে তাড়াতাড়ি করে একদম পুরো। আজকে সকালে হচ্ছে লেবারকে দেওয়া হয়েছিল লাল শাক আর ভাত আর দুটো প্রোটিন ডিম, যাতে আমি ভালো করে কাজবাজ করতে পারি। তাই জন্য লেবারকে এই খাবারটা দেওয়া হয়েছিল। লেবার এখন খেয়ে দিয়ে অফিস যাবে। কিছু করার নেই, যা খাবার দিচ্ছে সেটাকে মেনে চলতে হবে এবং খেয়ে দিয়ে অফিস যেতে হবে। প্রচুর গরম পড়ার ফলে একটা ন্যাকড়ার মতো টি শার্ট আর হচ্ছে ট্রাক স্যুট পরে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বহুত গরম। তাই কুত্তার মতো দৌড়াতে দৌড়াতে মেট্রোতে ব্যাগ ফ্যাগ চেকিং করিয়ে এখন কুত্তার মতো ঘামছি। আর মেট্রোতে ঢুকে গেছি, একটু ভালো ঠান্ডা এসির হাওয়া পেয়ে নিজেকে কুল মনে হচ্ছে। বাট তাও এই গরম প্রচুর পড়ে। বড় বাজারে এন্ট্রি নিয়ে নিয়েছি। সবাই পাগলের মতো রোদের থেকে বাঁচার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে, আমিও তাদের সাথে পাল্লা করে সবার পিছনে দৌড়াতে লাগলাম এবং আস্তে আস্তে অফিস যাচ্ছি। প্রচুর কাঠফাটা রোদ্দুর, গরমে ঘেমে অস্থির হয়ে গেছি, তাও এগোচ্ছি। রাস্তায় আম দেখে হর্নি হয়ে গিয়ে আমি একটা আম কিনে নিলাম, যাতে ঠান্ডায় আম খেয়ে মজা পাই। অফিসের তরফ থেকে আজকে 1 কাপ চা দেওয়া হয়েছে, 1 কাপ মিস গেছে, আর কিছু চিনি দেওয়া বিস্কুট দিয়েছিল, সেটাই খেয়ে নিলাম। আজকে অফিসে হচ্ছে কম বিস্কুট কম চা দেওয়া হয়েছে, এটা ঠিক না। আজকে কাজের প্রচুর চাপ, তাই জন্য আগে থেকেই সাপ্লিমেন্টটা নিয়ে নিলাম, যাতে কাজ করতে সুবিধা হয়, কোনো প্রবলেম না হয়। তাই সাপ্লিমেন্ট নিয়ে একদম আমি রেডি কাজ করার জন্য। দুপুরে লেবারের জন্য দেওয়া হয়েছিল ডাল সিদ্ধ ভাত আর 2 পিস আলু। যা দিচ্ছে খেয়ে নিতে হবে, এটাই দিচ্ছে এই অনেক। নিজে তো রান্না করতে পারি না, যা দিচ্ছে তাই মুখ বুজে খেয়ে নিচ্ছি। আজকেও অফিসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছে, নিজেরা মধ্যে চিল্লামিল্লি ক্যাজরা করছে, তাই আমি বাইরে গিয়ে একটু সাপ্লিমেন্ট নিয়ে নিলাম, যাতে এনার্জিটা ভালোই পাওয়া যায়। প্রচণ্ড গরম পড়েছে, গরমে টিকতে পারছি না আমি। সবাই পদ উল্টে কাজ করছে আর আমার কোনো কাজ করার ইচ্ছে নেই, তাই বসে বসে একটু সেলফি নিয়ে নিলাম। সন্ধে 6টা বেজে গেছে, আমরা স্যারদেরকে বিদায় করে দিয়েছি, যাতে তারা ভালোভাবে বাড়ি চলে যেতে পারে। আর আমরাও নিজেরা একটু সোফার ওপরে শুয়ে নিলাম, মানে আমি, অন্য কেউ না, আর কারোর অকাত নেই শোয়ার। তো আমি একটু শুয়ে পড়ে চিল মারছি এখন, কারণ প্রচুর খাটাখাটনি গেছে। এই টাইমটা আমার এখন ঘুমানোর, এখন 7টা পর্যন্ত ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে। আজকে লেবারকে আর হেঁটে যেতে হয়নি। বাড়ি যাওয়ার পথে তার বন্ধু এসে তাকে নিয়ে গেল অবলা প্রাণীর মতো।